জানি না আপনারা ঠিক কেন এগুলো জিজ্ঞেস করতে এখানে এসেছেন, কিন্তু আমাকে যদি পেগার চিকিৎসার ব্যাপারে আলাপ করতেই হয় তাহলে সেটা একজন বিশেষজ্ঞের সাথে বা এমন কারোর সাথেই করা উচিত যে বিষয়টা বুঝতে পারবে। আরে বাবা, কোম্পানিতে ওই শেয়ারটুকু আমার একমাত্র সম্পদ। সারা জীবন ধরে যা সম্পত্তি করেছি সব বিক্রি করে ওই শেয়ারটুকু কিনেছি। তোমার এই অবস্থায় আমাকে তোমার হয়ে সিদ্ধান্ত নিতে দেবে? যদি কথা দাও তুমি আমাকে মিথ্যে বলবে না। পিস্তল দেখে একেবারে চুপসে গেছো, তাই না? আমি জানি না ও এখন কোথায় আছে। ওই ঘটনার পর আমি কিভাবে জানবো সে কোথায় আছে? এসব ফাজলামো কেন করছে? মুখ বন্ধ করো। তুমি এখন এই কাগজগুলোতে সাইন করবে আর আমি এগুলো নিয়ে চলে যাব। জালে বলেছে কাজটা আরমিন করেছে। বলেছে আরমিনই এই ভিডিওটা নেটে ছেড়েছিল। ও মিথ্যা কেন বলবে? কারণ জালে অনেকগুলো কারণে আরমিনকে ঘৃণা করে এবং সে প্রতিশোধ নিতে চায়। তুমি ভেবে দেখো পেগা, ওরা নিজেদের সংঘর্ষে তোমাকে টানছে, ওদের তোমাকে ব্যবহার করতে দিও না। তুমি কি চাও জালের ধোকায় পড়তে? যদি ওদের কথা মতো ভুল মানুষের কাছে যাও তাহলে ওরা তোমাকে একটা ভয়ঙ্কর বিপদে ফেলবে। সারা জীবন মানসিক হাসপাতালে ঔষধ খেয়ে কাটাতে হবে। ভেবে দেখো, সঠিক সিদ্ধান্ত নাও। সঠিক সিদ্ধান্ত বলতে কি বোঝাচ্ছ? মানে ওয়েবসাইটের কথা শোনো। তোমাকে একটা ঠিকানা দিয়েছে এবং একটা সময়ও দিয়েছে। ওরা চায় তুমি একটা গাড়ি নিয়ে সেখানে যাও। গাড়ি চালাতে পারো তো? আমার কিন্তু লাইসেন্স নেই, তবে চালাতে পারি। তুমি ওই ঠিকানায় একটা গাড়ি নিয়ে যাবে একদম সঠিক সময়ে। ওখানে যে লোকটা আসবে সেই তোমার মায়ের খুনি, যে তোমাকে ওই ভিডিওগুলো পাঠিয়েছিল, যার কারণে তোমার মা আত্মহত্যা করতে বাধ্য হয়েছিল। ওই ঠিকানায় গেলে তুমি তোমার মায়ের খুনের প্রতিশোধ নিতে পারবে। কে সে? তোমার মতো আমিও জানি না, কিন্তু যখন সময় হবে তুমি তাকে দেখতে পাবে। পুরুষ নাকি নারী? দেখো, এই ওয়েবসাইট ততটুকু তথ্যই দেয় যতটুকু তোমার জানা প্রয়োজন। সময় মতো তুমি ওই ঠিকানায় চলে যেও, ঠিক আছে? আমাকে কি করতে হবে? মনে করো তুমি স্টিয়ারিং এর পেছনে, ও তোমার থেকে একটু দূরে দাঁড়িয়ে আছে। কি করবে তখন? তুমি যা বলতে বলেছো বলেছি। তুমি ওকে কি করতে বলেছো? যা তুমি আমাকে করতে বলেছিলে। হালে একই কথা বারবার বলবে না। ওকে ঠিক কি করতে বলেছো সেটা বলো। আমি বলেছি ও যদি ওর মায়ের খুনিকে হত্যা করে তাহলে ও শান্তি পাবে। শুনে ও কি বললো? বাথরুমে মনে হচ্ছে বমি করে নাড়ি করে বের করে ফেলবে। আমি আসলে কিছুই বুঝতে পারছি না। তুমি এই বাচ্চা মেয়েটাকে নিয়ে কি করছো?
বেচারির অবস্থা তো খুবই খারাপ। মানুষ কিছু ক্ষেত্রে এমন কিছু ক্ষমতা দেখায় যেটা সে নিজেও জানতো না যে সম্ভব। সব সময় ওর সাথে থাকো, চোখের আড়াল হতে দিও না। যে ওষুধগুলো দিয়েছি সেগুলো ওকে খাওয়াও, খেয়াল রাখবে ওগুলো যেন সময় মতো খায়। তুমি আমাকে এখনো বলনি ওই মিটিংয়ে কে আসবে। সময় হলেই দেখবে। অপ্রত্যাশিত কিছু হলে আমাকে জানাবে। অবশ্যই, খোদা হাফেজ। পেগা, পেগা, তুমি ঠিক আছো? এটার মানে কি? তুমি যেমন এটা জানো না, আমিও তেমন জানি না। এখানে বলছে যে সবাই নাকি তোমার নির্দেশে কাজ করছে। সবকিছুর মূল হোতা নাকি তুমি। আরও বলছে আমি যদি জানতে চাই কি হচ্ছে তাহলে যেন সময় মতো ওই ঠিকানায় চলে যাই। অবশ্যই একা যেতে হবে। নাদেরের মানে কি? এই ওয়েবসাইটটা আবার কি? আমি জানি না। তুমি আসল লোক, এসব কথারই বা মানে কি? এর মানে হচ্ছে যে ওয়েবসাইটটা চালায় সে আমাদের বোকা বানাতে চাইছে, একে অপরের বিরুদ্ধে লাগাতে চাইছে। যেন আমরা খুব একে অপরের পক্ষে। গাজাল, তুমি আমার সাথে এমন ভাবে কথা বলছো কেন? কিভাবে কথা বলছি এখন আমি? তোমরা ঝামেলা করো না। তুমি সব সময় খোঁচা মেরে কথা বলছো। আমি যা জানতাম সবই তো তোমাকে বলেছি। বলার জন্য ধন্যবাদ। হ্যাঁ, তুমি আমাকে আমার ভাইয়ের খুনির নাম বলেছ, কিন্তু ভুলে যেও না যে তুমি ওর মৃত্যুর কারণ। আর এখন আমি এভাবে কথা বলছি দেখে তোমার সমস্যা হচ্ছে? ওয়েবসাইটটা বলছে যা কিছু ঘটছে তার পেছনে তুমি দায়ী। কেন সেটা অবিশ্বাস করব? আমি ওর সাথে যাব। আমি জানতে চাই নাদের কি করেছে। কিন্তু ওরা আমাকে বলেছে যে শুধুমাত্র জালে ওই ঠিকানায় যেতে পারবে। ওরা জাহান্নামে যাক। যদি জালে ওখানে যেতে পারে সব ব্যাপারে জানার জন্য, তাহলে আমিও যেতে পারবো। তুমি জানো তোমার ভাইকে কে খুন করেছে? ইনি। নাদের বলেছে তুমি ওকে খুঁজতে সাহায্য করতে পারবে। পারভেজ তোমাকে বোকা বানাচ্ছে। যদি আনাহিতাকে খুঁজে পেতে চাও তাহলে আমার পাঠানো ঠিকানায় চলে যাও। আমি ওকে কোন ঠিকানা পাঠাবো? এটা যদিও তুমি ওদের সবার সাথে ওই একই কোম্পানিতে কাজ করতে, তবুও তুমি ওদের থেকে অনেক আলাদা। সাহায্যের জন্য ধন্যবাদ। খোদা হাফেজ। হ্যালো হ্যালো হ্যালো, মেহরান, বলো। জাহান আসছে। কোথায়? তোমাকে একটা ঠিকানা দিচ্ছি, 1 ঘন্টার মধ্যে ওখানে পৌঁছে যাবে। আচ্ছা। তুমি কি একা যাবে? না, আমরা 3 জন একসঙ্গে যাব। আর ও যদি একা না আসে? আচ্ছা, ঠিক আছে, এখনই যাচ্ছি। তুমিও আসবে ওখানে? তোমাকে নিতে আসবো? আচ্ছা, চলো, সময় নষ্ট করা যাবে না, ঠিকানা পেয়ে গেছি। ও
ওকে মিথ্যা বললে কেন? তুমিও তো আমার মিথ্যাকে সাহায্য করলে। তুমি চাইলে ওকে বলতে পারতে ওর ভাইয়ের হত্যাকারী আসলে আরমিন। এই মুহূর্তে জাহানকে থামানো জরুরি। তাছাড়া ও নিজেও তো নিষ্পাপ না। আমাদের মধ্যে এখন কথা হচ্ছে তুমি কেন আরমিনকে রক্ষা করলে সে বিষয়টাকে নিয়ে, ঠিক আছে? জাহানকে নিয়ে না। আমি সত্যি কথাটা বলে দিলে তোমার জন্যই খারাপ হতো। কিন্তু তুমি সকলের থেকে অনেক ভালো করেই জানো যে গাজালের ভাইকে আরমিনই খুন করেছে, জাহান নয়। আমি জিজ্ঞেস করেছি তুমি তোমার স্ত্রীকে কেন মিথ্যে বলেছ। এই সব কিছু শেষ হয়ে যাওয়ার পর জাহান আমাদের সবার জন্য একটা বড় মাথা ব্যথা হয়ে দাঁড়াবে। তাই এখন হাতে সুযোগ থাকা অবস্থায় ওকে সরিয়ে দেওয়াটাই আমাদের সবার জন্য ভালো। ও সবার ব্যাপারে জেনে গেছে। গাজাল একজন ভালো মানুষ। তোমার প্রতিশোধের জন্য ওকে ব্যবহার করাটা ঠিক হচ্ছে না। হ্যাঁ, সত্যিই গাজাল ভালো মানুষ। তুমি ওকে জাহানের ঠিকানা দিয়েছ যাতে ও জানতে না পারে এই কাজটা আরমিন করেছিল। আমার দিকে তাকাও। তুমি এখনো আরমিনকে ভালোবাসো। একটা বিষয় কি জানো জালে, কাউকে ভালোবাসার সাথে বোঝাপড়ার আসলে কোনো সম্পর্ক নেই। আমিও যেমন মোরবাড়িদের পদক্ষেপগুলো বুঝতে পারতাম না। মানে একজন কয়েকটা পয়সার জন্য আরেকজনের জীবন ধ্বংস করে দেয় কিভাবে। ভেবেছিলাম ওকে আমি অনেক ঘৃণা করি, কিন্তু যখন সময় এলো আমি ওকে বাঁচানোর জন্য নিজের জীবন দিতেও প্রস্তুত ছিলাম, যেন ওর ক্ষতি না হয়। হাস্যকর তাই না? মোরবাড়িদের জন্য, যাকে আমি আমার মন প্রাণ দিয়ে ঘৃণা করি, কিন্তু যখন আমি ওর সামনে থাকি আমার হৃদস্পন্দনটা বদলে যায়। হাস্যকর, সত্যি হাস্যকর। এখন তুমি মনে করছো যে তুমি আরমিনকে ঘৃণা করো, অন্যদিকে ওকে বাঁচানোর জন্য তুমি মিথ্যা বলছো। তুমি ওকে ভালোবাসো অন্য যে কারো থেকে অনেক বেশি। এখানে বসে হয়তো ভাবছো যে তুমি সত্যটাকে আলোর দিকে নিয়ে আসার চেষ্টা করছো, কিন্তু আসল সত্যটা হচ্ছে তুমি আরমিনের জীবন বাঁচানোর চেষ্টা করছো। হায় প্রেম, বড়ই হতচ্ছাড়া। এই প্রেম জিনিসটা আসলে কখনোই কোনো মানুষের মনের ভেতরে শান্তি সৃষ্টির কারণ হিসেবে কাজ করেনি। এর কারণ এই খেলাটা একটা ভয়ঙ্কর বিধ্বংসী খেলা, তাই না? ওই ঠিকানায় তোমার যাওয়ার কোনো দরকার নেই। ওয়েবসাইট থেকে তোমাকে যেটা পাঠানো হয়েছে আমি নিজেই যাব। আমি জানি না ওখানে কি হবে, কিন্তু আমি ওখানে যাব কারণ আমি দেখতে চাই কে ওই মানুষটা যে এই সকল কিছুর পেছনে বসে কলকাঠি নাড়াচ্ছে। খুঁজে বের করতেই হবে। আসার জন্য ধন্যবাদ। আমি জানি না আমি কেন এখানে এসেছি। একটা সময় বইয়ের জন্য আমাদের কথা শুরু হয়েছিল, আর এখন আমাদের মধ্যে কথা হয় মানুষ খুন করা নিয়ে। আমি জানি অন্য কেউ হলে এখানে আসতোই না, কিন্তু আমি চাই তুমি আমাকে শেষ একটা সুযোগ দাও।
তুমি জানো এটা সম্ভব না। তুমি ইতোমধ্যে যে কাজগুলো করেছো সেগুলো ক্ষমার অযোগ্য অপরাধ। আমি এসেছি জিজ্ঞেস করতে যে তুমি এমন কিছু জানো কিনা যা দিয়ে ভুক্তভোগীদের সাহায্য করা যায়। আমি মোরভারিদের বাড়িতে গিয়ে কিছু গুরুত্বপূর্ণ কাগজ নিয়ে এসেছি। পুরো বাড়ি এলোমেলো করে রেখে এসেছি। এটা করেছি যাতে মোরভারিদ ভাবে যে পারভেজ ওর বাড়িতে হামলা করেছিল। এটা বলার জন্যই আমাকে ডেকেছো যে তুমি মোরবাড়িদের বাড়িতে ডাকাতি করেছো? তুমি মনে হয় চাও আমি হাততালি দেই। আমি একজন অভিজ্ঞ উকিলের হাতে কাগজগুলো দিয়েছি। তো কাগজগুলো ওই জমির যেখানে টাওয়ারটা তৈরি করা হয়েছে। যখন উকিল শক্তিশালী একটা কেস তৈরি করবে তখন লোকজন সেই জমি বিক্রি করে সেখান থেকে তাদের সব টাকা ফেরত পাবে। এ কারণে হাজার হাজার লোক লাখ লাখ টাকা ক্ষতিপূরণ পাবে। দেখবে তাদের জীবন আবার বদলে যাবে। ভাবলাম তুমি যখন জানবে আমি প্রায়শ্চিত্ত করছি তখন ক্ষমা করে দেবে। আমি দুঃখিত, আমি সত্যিই দুঃখিত জালে। তার মানে তুমি এটা বলছো যে মানুষের টাকা ফিরিয়ে দেওয়ার একটা উপায় আছে? এই প্ল্যানটা আজকেই আমার মাথায় এসেছে। আমি কয়েকটা উপায়ও ভেবে রেখেছি। এই কথাটা তুমি তোমার বাবাকেও বলো। উনি পাগল হয়ে যাচ্ছেন। আমি কি তোমাকে ফোন করতে পারবো? আমি জানি না। শোনো, একটু ভেবে দেখো। আচ্ছা, আমি ভাববো। আমার সাথে থাকো জালে। শুধুমাত্র তুমি থাকলেই হবে। থাকবে? যখন আমার ইচ্ছে হবে তোমাকে গলা টিপে মেরে ফেলতে, তখনও আমি তোমার সাথেই থাকবো। আরমিন, ফোন রিসিভ করো। আমাকে ফোন করো প্লিজ, আমাকে ফোন করো আরমিন। পারভেজ আমার বাসা উলটপালট করে ফেলেছে। তোমার সাহায্যের প্রয়োজন আমার। আমাকে ফোন করো। বাইকটা নিয়ে যাও। এগুলো নিয়ে পেছনে কোথাও লুকিয়ে রাখো। আর আমি বলার আগ পর্যন্ত বের হবে না। একদম চুপচাপ লুকিয়ে থাকবে। ও যেন সন্দেহ করতে না পারে। খানুম যে ঠিকানাটা দিয়েছেন ওটা সঠিক? ঠিক আর ভুলে আপনার কি আসে যায়? আপনার কাজ হচ্ছে ওখানে আমাকে নিয়ে যাওয়া। খানুম, এই রাতের বেলা জঙ্গলের ভেতরে আপনি একা একটা মেয়ে মানুষ হয়ে ওখানে যাওয়া উচিত আপনার হচ্ছে? যেটা ভাড়া সেটা তো আমি আপনাকে দেবো, তাই না? খানুম, আমি আর যেতে পারবো না। কেন, আপনার কি ভয় লাগছে? আমি তো আপনাকে খুন করব না। দেখুন খানুম, আমি আপনাকে অপমান করতে চাইছি না, আমি অন্য কিছু বোঝাতে চাইছিলাম। আমার না আপনার সাথে কাজ আছে না আপনার ট্যাক্সির সাথে। আমার গাড়ি নষ্ট হয়ে ওখানে পড়ে আছে বলেই আমি যাচ্ছি। দয়া করে চলুন এখন। হে খোদা,
আমাকে সাহায্য আপনার করো। মুখটা বন্ধ রাখলে আমি আপনাকে দ্বিগুণ ভাড়া দেব। এখন আচ্ছা। আপনি দয়া করে চুপচাপ গাড়ি চালিয়ে ওখানে যান। আচ্ছা আচ্ছা। বাহমান, আমি চেষ্টা করছিলাম সবকিছু ঠিক করার, কিন্তু মনে হয় আরো বেশি খারাপ করে ফেলেছি। কি হয়েছে? আমি তোমাকে মিথ্যা বলেছি। তুমি বলেছিলে আমি তোমাকে বিশ্বাস করতে পারি। হ্যাঁ, আমি নিজেও সেটাই ভেবেছিলাম। বলো কি হয়েছে? নাদিরকে খুঁজে বের করো। ও ওয়েবসাইটের দেয়া একটা ঠিকানায় যাচ্ছে একজনের সাথে দেখা করতে, যেখানে কিনা আমার যাওয়ার কথা ছিল। তুমি এখন কোথায়? যে ঝামেলা পাকিয়েছে সেটা ঠিক করতে যাচ্ছি, পরে ফোন করব। সামনের মোড় থেকে ডানে যাবেন। তুমি বলেছো তুমি আনাহিতার ঠিকানা জানো। হ্যাঁ। কেউ তোমাকে ভয় দেখিয়েছে এটা বলার জন্য? না। তাহলে ভয় পাচ্ছ কেন? আমি ভয় পাবো কেন? চলো ওদিকে। এই কাজের মধ্যে ভোগান্তি ছাড়া কিছুই নেই। ইনকাম সব গাড়ির পেছনেই যায়। পৃথিবীর সব জায়গায় সবাই তোমাকে ফ্রি টায়ার দেবে, কিন্তু এই দেশে না। খোদার শুক্রিয়া যে এটা আমার পেশা না, আমি ব্যবসা করি। ইনশাল্লাহ একবার বাজারের অবস্থা ভালো হলেই আমি আগের কাজে ফিরে যাব। কিন্তু শুধু ভাবি যে লোকগুলো গত 20 বছর ধরে এই কাজ করছে ওরা কতটা অভাগা। হ্যালো, তোমার ভাইয়ের মৃত্যুর সাথে জাহানের কোনো সম্পর্ক নেই গাজাল। আমি তোমাকে মিথ্যা বলেছি। তোমার ভাইকে আরমিন খুন করেছে, কিন্তু আমি ওকে ক্ষমা করতে চাই কারণ ও অনুতপ্ত। অনুরোধ করছি আমার সাথে কথা বলো। গাজাল, আমি এখনই ওয়েবসাইটের দেয়া ওই ঠিকানায় যাচ্ছি। তুমি যদি ওখানে আসো তাহলে আমি তোমার সাথে দেখা করতে চাই। কি হলো? এখন স্টার্ট দেবেন না, একটু অপেক্ষা করুন। এখানে খানম 1 ঘন্টা ধরে আমি চাকার পাংচার সারাচ্ছিলাম। বলেননি কেন যে পৌঁছে আমি কি গেছি? বলেছি যে পৌঁছে গেছি? আমি বলেছি আপনাকে একটু অপেক্ষা করতে। মনে হচ্ছে কোনো ঝামেলা আছে। খানম, খোদার দোহাই লাগে আপনি দয়া করে আমাকে ছেড়ে এই যে দিন। জনাব, আমি তো আপনি কি আপনার একটু কোনো চুপ করে ক্ষতি থাকবেন করিনি। নাকি এখনই আমার হাতে মার খেতে চান? মারার হুমকিও দিচ্ছে। আচ্ছা, আপনি এখন এই ঠিকানায় চলুন। স্টার্ট দিন।
এখানে কি চাও? সালাম। এমনি তোমাকে দেখতে চাইছিলাম। বউ ছেড়ে চলে গেছে? তোমার সাথে আমার কথা আছে। তোমার কি মনে হয় জোয়ান নাকি বৃদ্ধ? আমি জানি না পেগা, তোমার মতো আমিও কিছু জানি না। আমি জানি আমার চলে যাওয়া উচিত, আমার এখানে থাকা উচিত না। যে বাস স্ট্যান্ডের কথা বলেছিলাম ওখানে তোমার জন্য অপেক্ষা করব, ঠিক আছে? আমি চাই তুমি ভয় পাবে না। আমি ভয় পাচ্ছি না। পানি আছে? হ্যাঁ, এই নাও। হ্যাঁ হালে, বলো। আমি বুঝতে পারছি না আমরা কি করছি, কেন আমরা এই বাচ্চা মেয়েটাকে এমন পরিস্থিতিতে ফেলছি। এই বাচ্চাটা তার মায়ের খুনের প্রতিশোধ নিতে চায়। আমরা শুধু ওর জন্য উপযুক্ত পরিস্থিতি তৈরি করছি। ওকে সাহায্য করার এটাই একমাত্র উপায়। তোমার কেন মনে হচ্ছে এটা ঠিক না? কারণ এইভাবে কাউকে সুস্থ করা সম্ভব না। আমি ডাক্তার নই, কিন্তু জীবন সম্পর্কে জানি। আমাদের কথা হয়েছিল সিদ্ধান্ত নেওয়াটা আমার হাতে ছেড়ে দেওয়ার ব্যাপারে। হয়েছিল। ওষুধটা কাজ করেছে? আমার চেয়েও বেশি শান্ত হয়ে আছে। জানি না ওকে কি দিয়েছো, মনে হচ্ছে হিপনোটাইজড হয়ে আছে। যে বাস স্ট্যান্ডের কথা বলেছিলাম সেখানে যাও। পেগার কাজ শেষ হওয়া পর্যন্ত ওখানেই থাকো। আমার কিন্তু একদম মনে হয় না উপযুক্ত সময় এলে পেগা গাড়ির ইঞ্জিন স্টার্ট করতে পারবে। মানুষের অবচেতন মন কি করতে পারে তোমার কোনো ধারণা নেই। এটা পারভেজের কাজ। ওর কাজের ধরন এরকম। ও চায় সবকিছু জমকালো হোক, সবকিছু একটু নাটকীয় হোক। তোমার উচিত একটু খাওয়া দাওয়া করা। তুমি যেগুলো করেছো তার জন্য আমার তোমাকে ঘেন্না হয়। এখন আবার এমন কি করলাম আমি? তোমার উচিত একটু খাওয়া দাওয়া করা। তুমি আমাকে মারলে না, উল্টো পারভেজকে খুন করলে। আমাকে ভালোবাসার ভান করছো, এসব আমি ঘৃণা করি। তোমাকে এখনো ভালোবাসি। প্লিজ চুপ করো। জানি না কেন, জানি না কিভাবে, গাজল খুবই দয়াশীল। আমার জন্য যে কোনো কিছু করতেও প্রস্তুত। আমাকে অনেক ভালোবাসে। ওই একমাত্র নারী যার সাথে আমি আমার জীবনটা বদলে ফেলতে পারি। কিন্তু আমি তোমাকে ভালোবাসি, আর এখন আগের থেকেও অনেক বেশি। তুমি কি জানো তোমার এটা কেন মনে হচ্ছে? কারণ মানুষকে কষ্ট দেয়াটা তোমার স্বভাব। এখন তুমি এটা বলছো কারণ তুমি জানো এতে তোমার বর্তমানে স্ত্রী কষ্ট পাবে, আর তুমি ওকে কষ্ট দিতে চাও। না, এটা সত্য না। দেখো, আমি এখন যে কথাগুলো বলছি সেগুলোর জন্য আমি লজ্জিত। আমি এতটা অমানুষ নই যে তোমাকে ভালোবাসা দেখানোর মাধ্যমে গাজালের মনে কষ্ট দেব। আমি আজ রাতে তোমার এখানে কিছু চাইতে আসিনি, শুধু এটা বলতে এসেছি আমি জীবনে তোমাকে কখনোই ঘৃণা করিনি। ঘৃণার কারণে আমি তোমাকে ডিভোর্স দেইনি,
আমাদের প্রথম দেখা হওয়ার কথাটা আমার আজও মনে আছে। আমি তোমাকে আর দেখতে চাই না, কারণ গাজালের মনে কষ্ট দিতে চাই না। অভিশপ্ত সুন্দর তুমি। যদি কথা দাও যে চিৎকার করবে না, তাহলে তোমার মুখ খুলে দেব। আর চিৎকার করলেও সমস্যা নেই, আশেপাশে শোনার কেউ নেই। চিৎকার করা নিয়ে সমস্যা না থাকলে কথা দিতে বলছো কেন? কিছু একটা দিয়ে তো কথা শুরু করতে হবে, তাই না? তুমি রেডি? জানি না তোমরা কারা বা কি চাও, কিন্তু সমস্যা নেই, তোমরা যা চাইবে তাই দেব। সূর্যাস্তের আগে আমার একটা কাজ শেষ করতে হবে, এরপর তোমাদের কাছে আমি ফিরে আসব। আমার জীবনের উপর নির্ভর করছে। আমি যদি আগামী 2 ঘন্টার মধ্যে কাজটা শেষ না করি, আমার জীবন নষ্ট হয়ে যাবে। আমাকে যেতে দাও, আমি আবার ফিরে আসব। নিশ্চয়তা হিসেবে তোমরা ওই গাড়িটা রেখে দিতে পারো। তোমরা টাকা চাইলে আমি সেটাও দিতে পারি, যে অঙ্কের হোক, শুধু 2 ঘন্টা। এবার বলো, তুমি ওদের বস। ছাড়ো আমাকে, ছেড়ে দাও। ওকে এখনই মেরে ফেলা দরকার। ও মেহেরদাদকে খুন করেছে, এত জলদি ওকে মরতে দেব না। নাদের, কোথায় তুমি? জালে আমাকে ফোন করে সত্যিটা বলেছে যে আসলে মেহেরদাদকে আরমিন খুন করেছে, জাহান মেহেরদাদকে খুন করেনি। তুমি আবার আমাকে মিথ্যা বলেছ। শুরুতেই আরমিনের নামটা কেন বলনি আমাকে? আমি ভাবিনি তুমি এতটা কাপুরুষ হবে। তুমি যদি আবার আমার সামনে আসার সাহস করো, তখন আমি কিন্তু তোমাকে দেখে নেব। মনে হয় না তোমার মধ্যে সে সাহসটুকু আছে। হায় খোদা। আরে মেহেরান, ঘোড়ার ডিমের ফোনটা রিসিভ করছো না কেন? আমার নাম বাহমান। আমরা আগে থেকে একে অপরকে চিনতাম। তোমাকে ওয়েবসাইট থেকে মিটিংয়ের ঠিকানা পাঠিয়েছে, তুমি এখন সেখানেই যাচ্ছ? তুমি তো সবে মাত্রই সুস্থ হয়েছ, আর এর মধ্যে আমাকে খুঁজে পেয়ে গেছো। জালে আমার গাড়িতে। তোমার সাথে কথা আছে।
আমাকে বলো তুমি কি জানো। তাহলে জালে তোমার সাথে একটা জিনিস কি জানো, তোমাকে আর জালেকে খুব মানায়। কিছু মনে করো না, আমার ভাবনাটা বললাম। আসলে এমনটা মনে হওয়ার কারণ হলো তোমরা দুজনই ধাঁধার সমাধান করতে পছন্দ করো। আমার গাড়িতে চলো। গাজাল না? থামাও, থামাও! গাজাল, 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 ওঠাও, ভাবানোকে ধরো। ওকে জলদি গাড়িতে ওঠাও। হ্যাঁ, তুমিও ধরো। গাজাল, শোনো, কোথাও থামিয়ে রক্তটা পরিষ্কার করতে হবে। পেগা, বলছি থামাও, রক্ত পরিষ্কার করতে হবে। পেগা, পেগা, বলছি গাড়িটা থামাও, রক্ত পরিষ্কার করতে হবে। আরে মেহরান, ঘোড়ার ডিমের ফোনটা রিসিভ করছো না কেন? তোমরা যাকে ধরেছো আরে বাবা, তোমরা রেডিওটা একটু বন্ধ করো। কোনো ঝামেলা না করে ওকে এক্ষুনি ছেড়ে দাও। কি হয়েছে? ঝামেলা। ও আসলে মেহেরদাদের খুনি না। আরে মেহরান, ঘোড়ার ডিমের ফোনটা রিসিভ করছো না কেন? তোমরা যাকে ধরেছো তার আসলে কোনো দোষ নেই। কোনো ঝামেলা না করে ওকে এক্ষুনি ছেড়ে দাও। বললো দেশের বাইরে চলে গেছে। সেটা তো হবেই, ও তো আর এতটা বোকা না, তাই না? ওর বন্ধুরা ওকে খবর দিয়েছে। এই পারভেজের নাম ইসমাইল সাফাই। আপনি যে কোম্পানিতে ছদ্মবেশে কাজ করতেন, ও সেখানে বোর্ড মেম্বার ছিল। আমি তোমাদের মা ছেলে দুজনের থেকে অনেক পিছিয়ে আছি, অনেক বেশি পিছিয়ে আছি। শুধু তুমি জানতে আমি দেশের বাইরে যাব। আনাহিতা ছাড়া আমার জীবন অর্থহীন। কোথায় কি অবস্থায় থাকি তাতে কিছুই আসে যায় না। আমি দুঃস্বপ্ন দেখছিলাম। তখন আমি আপনাকে ফোন করে কথা বলা কিংবা চ্যাটিং করার মতো অবস্থায় ছিলাম না। আমি নিজেকে সব নোংরা কাজ থেকে সরিয়ে আনতে চাইছিলাম।